হ্যালো গাইস, মা জানি না বাজার থেকে কি নিয়ে এসছে, এর নাম আমি জানি না। প্লিজ এই ফলের নাম যদি কেউ জানো আমাকে কমেন্টে জানিও। ওগুলো একগুচ্ছ দাদুর বিচি। এবারে আম্বানির নাতনি, আগর টাগুর বাপের জন্ম দেখেনি তো তাই জানে না। আর একটা কথা, এগুলো খেলেই মরে যাবো না তো, বেঁচে থাকবো তো? এটা মানুষ তো খায়, কিন্তু কুকুর খেয়ে বেঁচে থাকে কিনা জানি না। তো হেই গাইস, আমার বাবা কালকে লন্ডনে গেছিল। লন্ডন থেকে ফেরার পথে আমার বাবা আমার জন্য আমার থেকে সব থেকে লন্ডনের দামি জিনিসটা নিয়ে এসেছে। ও, এটা সব থেকে বেশি দাম লন্ডনের? এটা হচ্ছে ক্যান্ডি গাইস, ক্যান্ডিটা স্যান্ডি, আমি নাম ঠিকঠাক জানি না। ও, এটা ক্যান্ডি, আমি তো ভাবলাম এটা আবার প্যান্টি। তাহলে এটা লেস কেন লেখা আছে? এটার নাম তো হওয়ার দরকার ক্যান্ডি। ঠিক বলেছো। সো এটা হচ্ছে লন্ডনে $2 দাম, আর আমাদের দেশে কত সেটা আমি বাবা হিসাব করে বলতে গেলে হয়তো মাথা ব্যথা করে পড়ে যেতে পারি। তো যাই হোক, এখন আমি এটা খাবো। সত্যি এটার হিসেব করা খুব চাপ তোর কাছে। স্কুলে তো যাসনি, তুই খেয়ে যা বোন, তোকে হিসেব করতে হবে না। তো হেই গাইস, আমার মা দেখো চা খাওয়ার জন্য বাজার থেকে কি সুন্দর একটা কাপ কিনে নিয়ে এসেছে। কাপটা দেখেছো গাইস, কি সুন্দর চমকাচ্ছে। ওটা চায়ের কাপ নাকি বাথরুমের বালতি? হ্যাঁ, এখন আমি সকালবেলায়, দুপুরবেলায়, রাতের বেলায় এতে করে চা খাবো গাইস। ও, তোরা বাথরুমের বালতিতে চা খাস? গজব বেইজ্জতি है। গাইস, আমি চলেছি হাওড়া ব্রিজে, আর এই হাওড়া ব্রিজটা বানিয়েছে আমার বাবা। আচ্ছা, তোর বাবা আর কি কি বানিয়েছে বলতো? এত কিছু বানিয়েছে, কিন্তু একটা আফসোস, শুধু মেয়েটাকে মানুষ করতে পারলো না। আমি আগে অনেক মোটা ছিলাম, আমাকে কোনো জামা কাপড় পরলেও অতটাও ভালো লাগতো না। বিশ্বাস কর, তোকে আগেও ভালো লাগতো না, এখনো ভালো লাগছে না। বান্ধবীরা বলতো খাওয়া দাওয়া কম কর, একটু কম খা, কিন্তু আমি কিন্তু কোনো ব্যায়াম করিনি, আমি খাওয়া দাওয়াও ছাড়িনি। আমি হচ্ছে এইটা খেয়েছি, এটা প্রতিদিন সকালবেলা 2 চামচ করে জলের সঙ্গে গুলে খেয়েছি, আর 2 সপ্তাহের মধ্যে আমি এত সুন্দর রেজাল্ট পেয়েছি। বাড়া, ওটা খেয়ে তুই কোনো বেঁচে আছিস? তুই নির্ঘাত মানুষ রূপী একটা পেতনি। কাকু ওই দিন রাত্রিতে যদি প্রোটেকশনটা ব্যবহার করতো, তাহলে এই দিন আজ দেখতেই হতো না। আমার মনটা খুবই খারাপ, কারণ আমার বয়ফ্রেন্ডের সঙ্গে খুব ঝগড়া হয়েছে। জীবনটা আমার গরম ভাত ছিল, ও এসে পান্তা ভাত করে দিয়ে চলে গেল। আসলে দোষটা কার, ওর না আমার, সেটা আমি আজও পর্যন্ত বুঝতে পারলাম না। দোষটা ওরও না, দোষটা তোরও না, দোষ হচ্ছে আমাদের, যারা তোর ওই আলবাল ভিডিও দেখে। যাই হোক, আমি আমার দোষটা নিজের মুখে কেন স্বীকার করব? সব দোষ ওরই, ও বেশি বোঝে। আর উল্টে আমাকে মেসেজ দিয়ে বলে আমি নাকি বেশি বুঝি, আমার নাকি মাথা মোটা। কে বলে তুই বেশি বুঝিস? তুই তো বুঝিসই না। সো হেই গাইস, এটা বলো তো কি? বাবার বিচি। কাকুর কতগুলো বিচি? এটা আমার বাবা কালকে চায়না থেকে নিয়ে এসেছে। এই দেশে এই খাবারটা না পাওয়া যায় না, আর এই খাবারটা একটু স্বাদটা তিতো তিতো, কিন্তু ভালো। হালকা কেমন তিতো তিতো তো, মানে এটা খেলে কি হয় জানো? কি হয়? বাবা বললো এটা খেলে নাকি রক্ত পরিষ্কার হয়। মানে এ কি একেবারে অশিক্ষিত? স্কুলে কি একেবারে যায়নি? কালো জাম নাকি খেতে তেতো, কালো জাম খেলে নাকি রক্ত পরিষ্কার হয়। देखा आपने लापरवाही का नतीजा है। সো হেই গাইস, এইটা বলো তো কি? এটা হচ্ছে আমেরিকার সোনার ডলার। ঠিক আছে, তোমরা তো দেখতে পারবা না। না, আমরা দেখতে পারবো না, আমাদের আলবাল দেখার দরকারও নেই। আমার বাবার মতো যে তোমরা সচরাচর আমেরিকায় যাও না, তাই তোমরা দেখতেও পারবা না। তোর বাবার সাথে একবার দেখা করতেই হবে। তোর বাবার ক্ষমতা নাকি অনেক। তাহলে ওই দিন রাতে জুটলো না কেন? যদি জুটতো তাহলে তোর এই বালের কথাও শুনতে হতো না, আর বালের চেহারাও দেখতে হতো না। সো হেই গাইস, দেখতে পাচ্ছ এই ড্রেসটা? হ্যাঁ, এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর হ্যাঁ, কেমন লাগছে জানাতে বলেছি, কিন্তু কত দাম সেটা কেউ জিজ্ঞাসা করবে না। মানে একে কিছু বলা যাবে না, এ শুধু নিজে থেকেই বলে যাবে, কাউকে বলার সুযোগ পর্যন্ত দেবে না। আরে হ্যাঁ, বাদ দে তো, বলেই দিই যে ড্রেসটার দাম কত। এই ড্রেসটার দাম গাইস 4,80,000 টাকা। আচ্ছা, 4,80,000-এ কতগুলো শূন্য থাকে একটু বলতো? জানি না। সো হেই গাইস, কালকে আমাদের স্কুলে কম্পিটিশন ছিল, সেইখানে গাইস আমি ফার্স্ট হয়েছি। ও, তুই স্কুলেও যাস? আমি তো ভাবলাম আবার যাস না। তাই তোমার, আমার, আমাদের সবার প্রিয় প্রাণের দিদি মানে মমতা দি এই মেডেলটা আমাকে গিফট করেছে। ও, পিসি গিফট করেছে তোকে? তা পিসি জেনে শুনে গিফট করেছে তো? সো গাইস, মমতা দি মেডেলটা দিয়েছে আর আমাকে বলেছে তুই ভবিষ্যতে সবার মুখ যেন উজ্জ্বল করতে পারিস, তুই অনেক বড় হ। হ্যাঁ, তুই বংশের নাম উজ্জ্বল করতে পারবি কিনা জানি না, তবে তোর বংশের অনেক নাম হবে, না মানে বদনাম। তো হেই গাইস, এত টাকা পয়সা হয়ে গেছিল, কি করবো বুঝতে পারছিলাম না, তাই প্লাস্টিক সার্জারি করার মতো এত বড় অপারেশনও করিয়ে ফেললো আমার বাবা আমাকে। অনেক টাকা হওয়ার জন্য নয় মামুনি, তুই যেসব নোংরা কাজ করেছিস সেই সব ঢাকা দেওয়ার জন্য এটা করিয়েছে, যাতে তোকে কেউ চিনতে না পারে। হ্যাঁ, তো যাই হোক,
তোমরা কারা কারা প্লাস্টিক সার্জারি করে এরকম সুন্দর হতে চাও অবশ্যই কমেন্ট করে জানাইও। আমাদের প্লাস্টিক সার্জারি করার কোনো দরকার নেই, যার দরকার সে অলরেডি করে নিয়েছে। আমি তো সুন্দর হয়ে যাবই, কালকের মধ্যে দেখতে পারবো আমাকে যে আমি কতটা সুন্দর হয়ে গেছি, একদম ডানা কাটা পরীর মতো হয়ে যাব। ডানা কাটা পরি নাকি পেতনি তুই? मार चोट दिए भैया जी आप तो।